এল ক্লাসিকো মানে উত্তেজনা, আবেগ আর গর্বের লড়াই। সেখানে যদি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় তাহলে মাঠে হবে হাই ভোল্টেজ দ্বন্দ্ব। খেলা অনুষ্ঠিত হবে এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে, যেখানে লা লিগা শিরোপার দৌড়ে বার্সেলোনা এগিয়ে 4 পয়েন্টে। শেষ 4 ম্যাচ বাকি থাকতে জয় পেলে শিরোপা প্রায় ছোঁয়া দূরত্বে পৌঁছে যাবে বার্সেলোনা। যদিও চ্যাম্পিয়ন্স লিগ থেকে মাঝ সপ্তাহে হৃদয় বিদারক বিদায় নিয়েছে তারা, তবুও ঘরোয়া ট্রেবল জয়ের দৌড়ে এখনও ভালোভাবেই টিকে আছে বার্সেলোনা। এই মৌসুমে 3টি এল ক্লাসিকোতেই জয় পেয়েছে বার্সা। প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে মোট 12 বার। এমন একটি ফর্ম নিয়েই তারা মাঠে নামছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। অপরদিকে রিয়াল মাদ্রিদের সামনে ভিন্ন চ্যালেঞ্জ। লা লিগা শিরোপা ধরে রাখতে হলে এই ম্যাচে জেতা ছাড়া আর কোনো উপায় নেই। কোচ কার্লো অ্যানচেলত্তি সম্ভবত এই মৌসুম শেষে বিদায় নেবেন, আর তার জায়গায় আসছেন বায়ার লেভারকুজেন ছাড়তে যাওয়া জাভি আলোনসো। লেভানডস্কি ইন্টার মিলানের বিপক্ষে বেঞ্চ থেকে নেমেছিলেন, এবার শুরু থেকে একাদশে দেখা যেতে পারে তাকে। ফিটনেসে ফিরেছেন বালদেও, যদিও তাকে বদলি হিসেবে রাখা হতে পারে। কুন্ডে ও মার্ক বার্নাল নিশ্চিতভাবেই বাদ পড়েছেন ইনজুরির কারণে। মার্ক কাসাদো এবং পাবলো তোরের খেলা এখনও অনিশ্চিত। গোলবারে কে থাকবেন তা নিয়ে সিদ্ধান্ত নেবেন কোচ ফ্লিক। এবার বার্সেলোনার সম্ভাব্য একাদশ। গোলরক্ষক হিসেবে থাকতে পারে সেজনি, রক্ষণভাগে থাকতে পারে গার্সিয়া, কুবার্সি, মার্টিনেস, মার্টিন। মিডফিল্ড হিসেবে থাকতে পারে পেদ্রি, ডি ইয়ং। আক্রমণভাগে থাকবে ইয়ামাল, অলমো, রাফিনহা। সেন্টার ফরওয়ার্ডে থাকবে লেভানডস্কি। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের এই হাই ভোল্টেজ ম্যাচে আপনি কার সাপোর্টে আছেন সেটি কমেন্টে জানান এখনই।